আরে বাবা রে, দেখ না বৃষ্টির সময়টা আমাদের কাছে কত ভালো লাগে। এই বৃষ্টি যদি সারাদিন থাকতো। বাবা তুমি এইখানে এইগুলা কি করছো? এখানে আমরা ট্রেন তৈরি করছি যাতে আমাদের ঘরে সব পানি এদিক দিয়ে চলে যায়। মা ওই যে দেখো ওরা ওই ছোট ঘরের মধ্যে এইসব কি করছে? আরে বাবা বৃষ্টির মধ্যে ওদের ঘরে পানি জমে যাইতেও তাই ট্রেন বানাচ্ছে। হ্যাঁ বাবা ওরা তো গরিব মানুষ। মা তুমি ঘরের ভিতর গিয়ে আম খাও, নাহলে তো তুমি ভিজে যাবে। মা আমি ওর সাথে গিয়ে এখন একটু খেলে আসি। আরে এই যে রাজু দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? এসব গরিবের ঘরে তোকে যেতে হবে না। চল এখন বৃষ্টি কমে গিয়েছে, নিজে নিজেই খেল। বাবা দেখো ভাইয়া খেলছে, আমারও খেলতে মন দিচ্ছে, যাই গিয়ে ভাইয়ার সাথে একটু খেলে আসি। ঠিক আছে মা, যা, বেশিক্ষণ খেলা যাবে না কিন্তু। আরে আমাদের রাস্তাটা তো পুরো কাদায় জমে গেল। এই যে ফকিন্নি, তুই আবার কি করতে এসেছিস আমাদের ঘরে? রাজুর সাথে একটু খেলতে এসেছি। আগে তো নিজের পাড়া দেখে নে না, ওর গাড়ির মধ্যে বসে তো সব ময়লা লেগে যাবে। এই যে রাজু তোকে বলে দিচ্ছি, আর কোনোদিন এই মেয়েকে গাড়িতে উঠাবি না। রাস্তাটাও দেখি কাদা হয়ে গিয়েছে, মনে হচ্ছে কিছু বালু দিতে হবে। মা তুই ঘরের মধ্যে বসে থাক, আমি রাস্তার জন্য কিছু বালু নিয়ে আসি। তো বন্ধুরা, তোমরা কি বড় হলে তোমাদের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে? যদি বৃদ্ধাশ্রমে রেখে না আসো, একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের মধ্যে যারা লাইক সাবস্ক্রাইব করবে না, আমি বুঝে নিব তোমরা তোমাদের মাকে বড় হলে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আরে এর কি হয়ে গেল? আরে কি হয়েছে বাবা? ওঠ না রে বাবা, কি হয়েছে? আরে ওইটা দেখি রাজুর আবার কি হয়ে গেল? আরে ভাই কি হয়েছে আমার ছেলের? আপনার ছেলে তো এই গাছের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। ভাগ্য ভালো আমার মেয়ে গাড়ির মধ্যে বসেনি। আরে আমি ওর মেয়েকে বাগিয়ে দিয়েছি, কিন্তু ও আমার ছেলেকে সহযোগিতা করছে।